আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিলে কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না গো। মৃত্যুর পর মালিকের সামনে দাঁড়াইতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে মালিকের নাম কি? মালিকের সামনে দাঁড়াইতে হবে। মালিক বিচার দিবস কার্যক্রম করবে। এই যে বিচার দিবসে হাসরের ময়দানে, ও বাবা যা গভীর মনোযোগ দাও। পৃথিবীর জমিন আমরা তাকায় দেখি, পাহাড় পর্বত নদ নদী খাল বিল গাছপালা তরুলতা, এত সুন্দর পৃথিবী। একদিন এই পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা দশায় দিবে। দশাইয়া পৃথিবীর সমতল ভূমি বানাবে। বানানোর পর ও বাবা যে আমার এত এত বড় বড় নদ নদী দেখো, সমুদ্র দেখো, এগুলো কিছুই থাকবে না। গোটা পৃথিবী আল্লাহ সমতল ভূমি বানাবে। বানাইয়া হাসর মাঠ কায়েম করবে। এই সমতল ভূমি মাটিটাকে আল্লাহ তাআলা তামা বানায় দিবে। এখন বলবেন হুজুর তামা বানানোর কারণটা কি? এই জন্যই তামা বানাবে গো শ্রীপুরবাসী। একটা তামার উপরে যদি তাপ দাও আগুন দিয়া, অথবা সূর্যের সামনে ফালায় দাও, ওই তামাটা বড় উত্তপ্ত হয়ে যা, তামাটা বড় গরম হইয়া যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দান যেদিন কায়েম করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে তামা বানায় দিবে। ওই হাসর ময়দানে আদম থেকে শুরু করিয়া আমার মায়ার নবীর উম্মত, শেষ নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতগুলো হাসরের ময়দানে থাকবে। এই পৃথিবীর ধ্বংস আগ পর্যন্ত যত মানুষ আসবে সকলে হাসরের ময়দানে থাকবে গো। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দান এত উত্তপ্ত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সূর্যকে ডাকতে বলবে, ও সূর্য, হাসরের ময়দান তামা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি আসমান জমিন লৌহ কলম সূর্য নক্ষত্র গাছপালা তরুলতা বৃক্ষলতা পাহাড় পর্বত নদ নদী খাল বিল মানুষ পশু পাখি কীট পতঙ্গ জাররা থেকে জাররা সকলের জন্য রহমত করে প্রেরণ করছি। বলেন না আল্লাহু আকবার। আমরা এমন একজন দামি নবীর উম্মত হইতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরও পর্যন্ত দোয়া করছে, ঠিক কিনা? বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করেছেন। এই জন্য খুশি নে বেজার। যদি খুশি হয়ে থাকি, খুশি খুশি মনে সমস্ত শক্তিকে কণ্ঠের কাছে এনে আল্লাহর জন্য একটু শুকর কে আলহামদুলিল্লাহ। যেই মালিক আপনাকে আমাকে দুনিয়ার হাজারো ব্যস্ততার মাঝে, দুনিয়ার হাজারো রং তামাশার মাঝে সব কিছু ফালাইয়া কিছু দিনই কথা শোনার জন্য, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন, ওই মালিকের নামটি কি? সূরা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মন থেকে একটা ডাক দেন আল্লাহ, আর একটা ডাক দেন না আল্লাহ। আমি আমার এমন একজন মালিকেরকে ডাক দিলাম, যেই মালিককে একবার ডাক দিলে ওই মালিক বহুবার ডাকে সাড়া দেন। ডাকলে তো ওই মালিককে ডাকা যা, কথা বলেন ঠিক কিনা? যেই মালিককে একবার ডাক দিলে, যেই মালিক বহুবার ডাক দেয়, ডাকের সাড়া দেয়,
আমরা যদি পৃথিবীর বাসী মানুষ ডাকি তাহলে ডাকলো তো মন মালিককে ডাকবো, কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে ডাকতেন না আল্লাহ? আরেকটা কলিজা থেকে ডাকতেন আল্লাহ। এই যে মালিককে ডাক দিলেন শ্রীপুরবাসী, আমার আল্লাহর অন্তর কলিজা ঠান্ডা হয়ে গেছে, বলেন না আল্লাহু আকবার। এই মুহূর্তে এমন মালিকের প্রশংসা করলাম যেই মালিক আপনি আমাকে বড় আদর করিয়া, বড় ভালোবাসিয়া, বড় মহাব্বত করে প্রেরণ করেছেন, ওই মালিকের প্রশংসা করছি, এই জন্য আমার মালিক খুশি হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা আরো প্রশংসা করব যেই মালিক বিনা দরখাস্তে সকল নবীদের মুকুট, সকল নবীদের সম্রাট হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ বললেন বাবাজি আমার, পড়তে দেরি আমার মালিকের আল্লাহর ফেরেশতারা এই মুহূর্তে দুরূদের আমলটা নিয়া হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পেশ করে বলছে, ও হাবিব আল্লাহর দোস্ত শ্রীপুরবাসী, ওই মাহফিলে বসে অমুকের ছেলে আপনার নামে দুরূদ প্রেরণ করেছে, এই যে হাদিয়া আমার মায়ার নবী দয়াল নবী আপনি আমার দুরূদ পাইয়া এই মুহূর্তে খুশি হয়ে গেছে, বলেন না আল্লাহু আকবার। তাহলে আমার মালিক খুশি, আমার নবী খুশি, আর তো কিছুর প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? মালিক আর নবীকে খুশি করার জন্যই তো পৃথিবীর জমিনে আসছি। আমার মালিক আর নবী যদি খুশি থাকে, এমন একজন বান্দার জান্নাতে যাইতে আর কোনো পেরেশানি প্রয়োজন নাই, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীবাসী শুনো শুনো, আমি আল্লাহ যেমন মানুষের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য যেমন পালনাওয়ালা, আমি আল্লাহ রব্বুল আলামিন যেমন প্রত্যেকদিন আমরা পড়ি গো সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একজন ওই প্রতিপালকের নামে যিনি বিশ্বজাহানের মালিক, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ও দুনিয়াবাসী আপনারা আমি আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা যদি করি, এই পৃথিবীর যিনি মালিক তারই প্রশংসা করব। এই পৃথিবীর মালিক যিনি, তার নামকে একটা ডাক দিয়ে বলেন তো দেখি, জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরেন, তার নাম কি? আল্লাহ বললেন প্রশংসা যদি করো আমি আল্লাহর করব। আরেক জায়গায় বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুকে, আমার দোস্তকে, আমার হাবিবুল্লাহ রে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, বলেন না সুবহানাল্লাহ। গোটা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই যে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম, আমার দয়াল নবী মায়ার নবী যিনি মুসলমানদের জন্য রহমত, তিনি গাছের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আরশ আজিমের জন্য রহমত। আমার মায়ার নবী চন্দ্র, সূর্য, লৌহ, কলম,
নদ নদী, জাররা থেকে জাররা আল্লাহ যা সৃষ্টি করেছে সকল কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করছে। বলেন না সুবহানাল্লাহ। ও শ্রীপুরবাসী, আমার মায়ার নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয়, আমার মায়ার নবী একজন কাফের বেঈমান, একজন মুশরিক হিন্দু, একজন খ্রিস্টান, একজন বেঈমান, তার জন্য রহমত। আমার মায়ার নবীর খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন বেঈমানকেও খাবার খাওয়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবীর ওসিলায় একজন ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক পণ্ডিতদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্য তাপটাকেও গ্রহণ করার সুযোগ দিয়ে দিছে। আমার মায়ার নবী ওসিলায় ওই চন্দ্রের আলো তারা গ্রহণ করতেছে। আমার মায়ার নবী ওসিলায় অক্সিজেনগুলো তারা গ্রহণ করতেছে। আমার মায়ার নবী ওসিলায় মুসলমানরা যেই সাগরের মাছ খায়, মুসলমানরা যেই খালের মাছ খায়, আমার মায়ার নবীর ওসিলায় বেঈমানদেরকেও ওই খালের এবং নদীর মাছ খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? এখন শ্রীপুরবাসী বলবেন হুজুর কারণ কি একটু বুঝে বলেন। কারণ একটাই, আমার মালিক আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো দাম নাই গো। একটা মশা, একটা মাছির পাখার যেরকম মূল্য, আমার আল্লাহর কাছে যদি এই পৃথিবীর জমিনের এরকম মশা মাছির পাখার মূল্যের মতো দাম থাকতো, আমার আল্লাহ বলে একটা ইহুদি, খ্রিস্টান, একটাই বেঈমান, একটা নাসারাদেরকে আমি এক ডুব পানি পান করাইতাম না। কথা বলেন ঠিক কিনা? ও শ্রীপুরবাসী, আমার আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো দাম নাই গো। এই জন্য আল্লাহ তাআলা নবীর ওসিলায় মুসলমানদেরকে যেমন খাবার খাওয়ায়, একজন বেঈমানদেরকেও খাবার খাওয়াইতেছে, অক্সিজেন দিতেছে। কারণ কি? ওই বেঈমান মৃত্যুর উপরে যাতে না বলতে পারে ও আমার মালিক আল্লাহ, মুসলমানদেরকে তুমি ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছিলা, মুসলমানদের জন্য তুমি স্পেশাল ব্যবস্থা করেছিলা, এই কথা যেন বেঈমান না বলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যেই সূর্যের আলো মুসলমানদেরকে দিতেছে, যেই চন্দ্রের আলো মুসলমানদেরকে দিতেছে, ওই চন্দ্র, ওই সূর্য, ওই অক্সিজেন, ওই খালের মাছ, ওই বিলের মাছ এক কাফেররাও খা, মুসলমানরাও খা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার মায়া নবী মুসলমানরা যেরকম উপকৃত হয়েছে পৃথিবীর জমিনে, পার্থিব জীবনে, এই হায়াতের জীবনে, একজন খ্রিস্টান বেঈমান, বেদিন যারা আছে, খ্রিস্টান যারা আছে, হিন্দু যারা আছে, তারা উপকৃত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর কেমন উপকৃত হইল একটু বোঝায় বলেন। ও যুবক বাবাজিরা আমার, শ্রীপুরবাসী ভালো করে বুঝেন। এই জায়গায় যদি পাথর থাকে, এখন যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওই পাথরটার উপকার হবে না ক্ষতি হবে? জোরে বলেন দেখি, জোরে বলেন দেখি। কি উপকার হবে বুঝেন নাই? বৃষ্টি হইলে যেমন জমিনের উপকার হয়, পাথর উপরে পড়লে পাথর কিন্তু পানি গ্রহণ করে না। পাথর উপরে যেই ময়লা আবর্জনা পড়ছে ওটা ধুয়ে মুছে যা। কথা বলেন ঠিক কিনা? সামান্য কিঞ্চিত উপকৃত হ, আর জমিনে কিন্তু ওই পানিটা গ্রহণ করে, পানিটা খেয়ে ফেলে, ওই আসমানের পানি গ্রহণ করার কারণে, জমিন পানিটা খাওয়ার কারণে জমিনে ভিতরে সুন্দর ফসল ফলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে পাথর পানি গ্রহণ করে নাই, কিঞ্চিত উপকৃত হয়েছে, তার উপরে ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার। ঠিক এরকম একজন আল্লাহর গোলাম, আল্লাহ একজন মাহবুব বান্দা, একজন মুসলমান নবীকে যদি আদর্শ হিসেবে মানে, নবীকে যদি মডেল হিসেবে মানে, আমার মায়া নবীকে যদি সবচেয়ে তার প্রত্যেকটা জীবনের বাঁকে বাঁকে, জীবনের পাটে পাটে তাকে মডেল হিসেবে মানে গো, ওই মুসলমান যদি নবীকে গ্রহণ করে মন থেকে, ওই যে জমিন আসমান থেকে পানি পাওয়ার পর যেমন তার থেকে ফসল ফলায়, পানিটা গ্রহণ করার কারণে একজন মুমিন আমার নবীকে মডেল হিসেবে মানার কারণে, আমার নবীকে নেতা হিসেবে মানার কারণে, আমার নবীকে শেষ নবী মানার কারণে, আমার রব্বুল
বান্দাকে আল্লাহর নবীর আশিক বানাইয়া তাকে কবর নিয়া ডান হাত আমল নিমাত দিয়া জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। আরেকজন কাট্টা কাফের আমার নবীর উসিলাই খায় কিন্তু নবীকে গ্রহণ করে না। এই জন্য ওই পাথর যেমন পানি গ্রহণ করে না, সামান্য কিঞ্চিত উপকৃত উপরে ময়লা ধুয়ে যা। একজন কাফের যেমন আমার নবীকে মডেল হিসেবে মানে না, আমার নবীকে শেষ নবী মানে না। এই জন্য একজন কাফের দুনিয়াতে সামান্য কিঞ্চিত উপকৃত হবে, কিন্তু ওই কাফের মৃত্যুর পর এক ফোঁটা উপকার হবে না, জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে একদিন এই মায়ার দুনিয়া, রং তামাশার দুনিয়া ছাড়িয়া, সন্তানের মায়া ছাড়িয়া, এই পৃথিবীর মায়া ছাড়িয়া, ক্ষমতার মায়া ছাড়িয়া, রাজপ্রাসাদের মায়া ছাড়িয়া, এসি গাড়ির মায়া ছাড়িয়া, এসি বাড়ির মায়া ছাড়িয়া, ব্যবসা বাণিজ্যর মায়া ছাড়িয়া, অর্থ সম্পদের মায়া ছাড়িয়া, প্রভাব প্রতিপত্তির মায়া ছাড়িয়া, সব কিছু ফালাইয়া একদিন কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরের পথের যাত্রী হইতে হবে। এখান থেকে কেউ পালাইতে পারবে? জোরে বলেন একটু। পারবো নি? ঘুষকে আজরাইল খায় নাকি? বান্ডিল ধরায় দিলে নিবনি? হ্যাঁ, আজরাইল মালাকুল মউত যেমন ঘুষ খায় না, মৃত্যু কেন একদিন বরণ করতে হবে। মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও শ্রীপুরবাসী, তুমি যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, তোমার মৃত্যুর নির্ধারিত টাইম মতোই মৃত্যু হবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কিন্তু বরণ করতে হবে। বুঝে নাও তোমার আমার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পর আমার নবীর, মায়ার নবীর, এই যে আমার নবী রাহমাতাল লিল আলামিন, ওই মায়ার নবীর ওসিলায় আমরা আজকে ঈমান পেয়েছি। মায়ার নবীর ওসিলায় আজকে আমরা ইসলাম পেয়েছি। মায়ার নবীর ওসিলায় ঈমান নামে মহা দৌলতের অধিকারী হয়েছি। বাবা, আমার মায়ার নবী ইসলামের জন্য যেই কুরবানি দিয়েছে, আমার মায়ার নবীর সাহাবীরা যেই কুরবানি দিয়েছে, আমরা কিন্তু ওই কুরবানি দেই নাই, আমরা সহজে ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার একদিন মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মুনাসিনি আল্লাহর সামনে সকলকে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই বান্দার ভিতরে সব সময় মালিকের ভয় থাকে যে আমাকে কিন্তু একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমাকে কিন্তু একদিন মালিকের সম্মুখে দাঁড়াইতে হবে, আমাকে কিন্তু একদিন বিচারের কাঠগড়ায় সম্মুখীন হইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে সুন্দর করে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসে মালিকের নাম কি? আরো যেমন বিচার দিবসে মালিকের নাম কি? বিচার দিবসে মালিকের নাম আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে যে মাহফিলে পড়ছেন সকলকে যদি মাফ করে জান্নাতে দিয়ে দে, আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, জবাব দিতে আছে। তাহলে একমাত্র বিচার দিবসের মালিকের নাম কি? একমাত্র বিচার দিবসের মালিকের নাম আল্লাহ। এখান থেকে আমরা আশা ভরসা পাই। আমার আল্লাহ যদি মায়া করিয়া দয়া করিয়া যদি বলে
ওই শ্রীপুরে মাহফিলে যে আমাকে ডাক দিছিলি বান্দা, মায়া দিয়া, ভক্তি দিয়া, ভালোবাসা দিয়া আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছি। যাও যাও বান্দা, জিন্দেগির গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিলাম। আল্লাহু আকবার। পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিলে কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না গো। মৃত্যুর পর মালিকের সামনে দাঁড়াইতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে মালিকের নাম কি? মালিকের সামনে দাঁড়াইতে হবে। মালিক বিচার দিবস কার্যক্রম করবে। এই যে বিচার দিবসে হাসরে ময়দানে, ও বাবা যা গভীর মনোযোগ দাও। পৃথিবীর জমিন আমরা তাকায় দেখি, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, গাছপালা, তরুলতা, এত সুন্দর পৃথিবী। একদিন এই পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা দশায় দিবে। দশাইয়া পৃথিবীর সমতল ভূমি বানাবে। বানানোর পর ও বাবা যে আমার এত এত বড় বড় নদ নদী দেখো, সমুদ্র দেখো, এগুলো কিছুই থাকবে না। গোটা পৃথিবী আল্লাহ সমতল ভূমি বানাবে। বানাইয়া হাসর মাঠ কায়েম করবে। এই সমতল ভূমি মাটিটাকে আল্লাহ তাআলা তামা বানায় দিবে। এখন বলবেন হুজুর তামা বানানোর কারণটা কি? এই জন্যই তামা বানাবে গো শ্রীপুরবাসী। একটা তামার উপরে যদি তাপ দাও আগুন দিয়া, অথবা সূর্যের সামনে ফেলায় দাও, ওই তামাটা বড় উত্তপ্ত হয়ে যায়, তামাটা বড় গরম হইয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দান যেদিন কায়েম করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে তামা বানায় দিবে। ওই হাসর ময়দানে আদম থেকে শুরু করিয়া আমার মায়ার নবীর উম্মত, শেষ নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতগুলো হাসরের ময়দানে থাকবে। এই পৃথিবীর ধ্বংস আগ পর্যন্ত যত মানুষ আসবে সকলে হাসরের ময়দানে থাকবে গো। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দান এত উত্তপ্ত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সূর্যকে ডাকতে বলবে, ও সূর্য, হাসরের ময়দান তামা। সূর্যটা মাথার আধা উপরে এসে যাবে। কোন কোন মুফাসসির বলেন, আমরা যে সুরমা দিই, সুরমাদানে একটা কাঠি থাকে, আছে না নাই? ওই কাঠিতে যতটুকু কাছে এতটুকু উপরে সূর্য এসে যাবে। এখন বলেন তো দেখি, এত উপর থেকে সূর্য তাপ দিলে আমরা টিকতে পারি না? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর আদেশ পাইয়া সূর্য কিয়ামতের ময়দানে মাথার আধা উপরে অথবা এতটুকু উপরে থেকে 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিতে থাকবে। সূর্যের 12টা মুখ থাকবে, প্রচন্ড তাপ পুরোটাই দিতে থাকবে। এত তাপ, এত তাপ, হাসরবাসীরা হয়রান পেরেশান, কাঁদতে থাকবে গো শ্রীপুরবাসী। হাসরবাসী তো কাঁদবে, কাঁদবে, কাঁদতে কাঁদতে অস্থির হইয়া যাবে। হাসরবাসীরা ওই মুহূর্তে কোনো দিশা পাবে না, কি করবে কি করবে। এই অবস্থায় হাসরবাসীরা উপর থেকে সূর্য তাপ দেয়, নিচে থেকে তামা গরম হইয়া হাসরবাসীর শরীর ঘামতেছে। ঘামতে ঘামতে যার গুনাহ যত বেশি তা সে তত বেশি হাবুডুবু খাইবে। কেউ ঘামতে ঘামতে তার পানি হাঁটি পর্যন্ত, কেউ ঘামতে ঘামতে তার পানি কোমর পর্যন্ত, কেউ ঘামতে ঘামতে তার গলা পর্যন্ত, কেউ ঘামতে ঘামতে ডুব দিতে থাকবে। এই যে একটা পরিস্থিতি, ওই হাসরের ময়দানে আপনা আমি সকলেই থাকবো। ওই হাসরের ময়দানে সকল নবী কেরাম থাকবে। ওই হাসরের ময়দানে ইসলাম বিদ্বেষী যত কুলাঙ্গার আছে সকলে ওই দিন থাকবে গো। ওই হাসরের ময়দানে ফেরাউন থাকবে। ওই হাসরের ময়দানে আবু জাহল, উতবা, সাইবা। ওই হাসরের ময়দানে ওই যে ফেরাউন, নমরুদ, নব্য ফেরাউন যারা ছিল 24 আগস্টের আগে তারাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন মনে হয়, খুব মায়া আপনার করলে ও করলে, ঠিক না? আলেম করে বইরে জেলখানা ভর্তি করলে আপনাদের খুব মায়া লাগে? আলেম করে ফাঁসি দিতে লাগে মায়া লাগে? আমার আল্লাহ রাব্বুল আলামিন
দিনের হাসরে ময়দানে সকল ফেরাউনরা যারা আছে, যাদের দাপটে জমিনটা কাঁপতো, ওই অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত রাগ আছে, যত গুসা আছে, সব নিয়া সিংহাসনে বসিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাগ গুসা লইয়া আল্লাহ হাসর ময়দানে হুঙ্কার দেয়ার বলে, আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা আবু জাহিল, আইনা বাংলাদেশের ফেরাউনরা কোথায়? এরকম করে হুঙ্কার দিতে থাকবে। আমার আল্লাহর হুঙ্কার শুনিয়া ওই ক্ষমতাধর ফেরাউন জালেমগুলো থরথর করে কাঁপতে থাকবে। ওইখানে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরাউন, ও স্বৈরাচার, আজকে দিনের রাজত্ব কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আজকে দিনের রাজত্ব কার? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাসরবাসী, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, ও হাসরবাসী, আজকে দিনের রাজত্ব কার? এইভাবে আমার মালিক যখন হুঙ্কার দিতে থাকবে, মালিকের হুঙ্কারে হাসরবাসী থরথর করে কাঁপতে থাকবে। হাসরবাসী দিশাহারা। ওই মুহূর্তে মালিক ডাক দিয়ে বলবো, আমার ফেরেশতার দল, সাতম জমিনের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আটকায় রাখছি। যাও যাও, জাহান্নামকে সাতম জমিনের নিচ থেকে বের করে আনো। জাহান্নামকে যখন বের করে আনবে, বাবাজি আমার, অন্যজন কমান্ডার ফেরেশতা থাকবে, জাহান্নামকে শিকলটা ধরে রাখবে। এক একজন কমান্ডারের ফেরেশতার আন্ডারে 70,000 ফেরেশতা থাকবে। বলবেন, হুজুর, জাহান্নামের মাথা কতটুকু? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নামের মাথা হবে 30,000। ওই 30,000 মাথায় এক একটা মাথার ভিতরে দাঁত থাকবে 32,000। এক একটা দাঁত থাকবে উহুদ পাহাড়ের উহুদ পাহাড় যত বড় তত বড় দাঁত থাকবে। ওই জাহান্নামের নাকের ভিতর রশি লাগাইয়া অন্যজন কমান্ডার ফেরেশতা তাকে টেনে হেসড়ে হাসর ময়দানে উপস্থিত করবে। এক একজন ফেরেশতা আন্ডারে 70,000 ফেরেশতা। এত ফেরেশতা, এত ফেরেশতা দইরে যখন জাহান্নামকে হাসর ময়দানে উপস্থিত করবে, জাহান্নাম হাসরবাসীদেরকে দেখিয়া বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহু আকবার। হাসরবাসী তখন জাহান্নামকে উপস্থিত করার পর জাহান্নাম ডাক দিয়ে বলবে, ও আমার মালিক আল্লাহ, বহুদিন ধরে আমি জাহান্নাম ক্ষুধার্ত, আমার বড় ক্ষুধা। তুমি তো বলেছিলা বিচারের পর জাহান্নামী মানুষগুলো আমার ভিতরে দিয়ে দিবা, আমার পেটটা ভরাইবা, আমার বড় ক্ষুধা। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। 70,000 ওই যে অন্যজন কমান্ডার ফেরেশতা ধরে থাকবে, জাহান্নাম মানুষগুলো দেখে এরকম দৌড়ায় যাবে খাওয়ার জন্য, এক গ্লাসে খাওয়ার জন্য এরকম দৌড়াইতে থাকবে। এরকম ফেরেশতা টাইনে পিছানবে। এই যে দস্তাদস্তি চলবে বাবাজিরা আমার, এই দস্তাদস্তি দেখিয়া আমার মায়ার নবী, আপনি আমার মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের আরশ
আজিমের নিচে মাকামে মাহমুদের ভিতরে সেজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার। সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে মায়ের নবী কাঁদবে কাঁদবে, এত কান্না এত কান্না। মায়ার নবী কাঁদবে আর বলবে আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতা রব্বুল আরশিল আযীম, আনতা আহকামুল হাকিমিন, আনতা হাইয়ুল কাইয়্যুম, আনতা রব্বুল আলামিন। আল্লাহু আকবার। মায়া নবী এইভাবে কাঁদতে থাকবে, আমার মালিক আল্লাহর প্রশংসা করতে থাকবে, কাঁদতে থাকবে আর প্রশংসা করতে থাকবে। প্রশংসা এত বেশি করবে গো হাসরবাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত রাগ যত গুসা নিয়ে বসছিল, আমার আল্লাহ তার দোস্ত তার হাবিবুল্লাহর মুখে তার হাবিবুল্লাহর জবানে প্রশংসা শুনিয়া আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবো দোস্ত, ও হাবিবুল্লাহ, দুনিয়ার জমিনে বহু কষ্ট করেছ, আর কষ্ট করার প্রয়োজন নাই। ও হাবিবুল্লাহ, আজকে আপনাকে কষ্ট দিব না, আজকে আপনাকে আমি কান্দাবো না। হাবিবুল্লাহ মাথা উঠান, মাথা উঠান। নবীজি মাথা উঠাবে, নবী মাথা উঠাবে না, মাথা উঠাবে না। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও দোস্ত, ও হাবিবুল্লাহ, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ও পয়গম্বর, ও দোস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো। আল্লাহু আকবার। আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে খুশি করার জন্য আমি দিতেই থাকবো। আল্লাহু আকবার। অন্যান্য নবীরা আমার আল্লাহকে খুশি করার জন্য সব কিছু দিয়ে দেয়, সন্তান দেয়, সন্তানকে শরীর নিজে শোয়া, কিন্তু আমার মায়া নবীর এত ইজ্জত এত সম্মান, আমার মায়া নবীকে আল্লাহ খুশি করার জন্য আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মায়ার নবী, আপনাকে খুশি করার জন্য স্বয়ং আমি আল্লাহ পাগল পারা। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। হাসরবাসী হয়রান পেরেশান, হাসরবাসী তখন চিন্তা করবে আহারে এই কষ্টের ভিতরে আর থাকা যায় না, হয়তো আল্লাহ তারা বিচার করিয়া আমাদেরকে জান্নাত দেখ অথবা জাহান্নামে দেখ। এই যে একটা পেরেশান, আপনাদের এলাকার একটা আসামিকে প্রত্যেক দিন যদি কুটে তোলা হয়, প্রত্যেক দিন আসামি একদিন বলবে এরকম আর ভালো লাগে না, আমাকে হয়তোবা জেল দেখ অথবা ফাঁসি দেখ অথবা আমাকে খালাস দিয়ে দেখ। কথা বলেন ঠিক কিনা? হাসরবাসী তখন বলবে আল্লাহ বিচার করিয়া আমাদেরকে হাসর মাঠ থেকে মুক্তি দাও। এই যে পানি উপর থেকে তাপ, হাসরবাসী সকলে মিলে ঐক্যবদ্ধ হইয়া যাবে আদমুল বাশার, প্রথম নবী আদমের কাছে যা বলবে ও আদম পয়গম্বর, আপনি আমাদের পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করিয়া আমাদেরকে হাসর ময়দানের এই মাঠ থেকে মুক্তি করিয়া আমাদেরকে ওই জান্নাতের ফয়সালা করুন অথবা জাহান্নামের ফয়সালা করুন। আদম বলবে 100 বার মাফ চাই, 1000 বার মাফ চাইলে পারতাম না।
বলবে, উম্মতরা বলবে কেন পারতেন না, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর প্রথম নবী। আদম বলবে, ও হাসরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইয়া হাওয়াকে বানিয়ে জান্নাতে দিতে দিয়েছিল, বলেছিল সব কিছু খাও, খাও দাও ফুর্তি করো, কিন্তু হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাও না। কিন্তু আমি আদমের স্ত্রী তো গাছের কাছে যায়, গাছের কাছেও গেছে, গন্ধম ফল গাইছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আদম নিষেধ করা পরেও কেন গেছিলা? এই জন্য হাসরবাসী আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল হাসরবাসী যাইয়া বলবে, ও নূহ, আপনি শরীয়তের প্রথম নবী, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করিয়া বিচারটা শুরু করেন। নূহ বলবে, না না আমি পারবো না। হাসরবাসী বলবে, কেন পারবেন না? নূহ আলাইহিস সালাম বলবে, আমার গোটা জাতি ধ্বংস, আল্লাহর প্রভুর ধ্বংস হয়ে যা, আমি তখন কাঁদি নাই, কিন্তু আমার সন্তান যখন পানি বৃদ্ধে ধ্বংস হয় আমি একটা চিৎকার মারছিলাম। আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ও নূহ হাসরবাসী, আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ও নূহ তোমার সন্তানের মায়ের কাঁদছিলা, আমার এতগুলো গোলাম মূল্য কানলা না, এই জন্য আমি আজকে কথা বলতে পারবো না। এই যে এরপর হাসরবাসী হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরপর নূহ আলাইহিস সালাম বলবে, আমি তোমরা সকলে মিলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। সকল হাসরবাসী ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। যাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর বলবে, না না আমি পারবো না। সকল হাসরবাসী বলবে, ও পয়গম্বর, আপনি তো আল্লাহর একজন জলিলুল কদর নবী, আপনি তো আল্লাহ আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে, আপনি আল্লাহর জন্য সন্তান কুরবানি করেছেন, কেন পারবেন না? ইব্রাহিম পয়গম্বর বলে, না না আমি এই জন্যই পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তোমরা সকলে মিলে চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসাও বলবে, আমিও পারবো না। সংক্ষেপ করে দিচ্ছি, মূসাও বলবে, আমিও পারবো না। মূসা বলবে, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বরের কাছে আসার পর ঈসা পয়গম্বর বলবে, না না আমিও পারবো না। হাসরবাসী জিজ্ঞেস করবে, কেন পারবেন না গো? ঈসা পয়গম্বর বলবে, আমার জাতি, আমার উম্মত, আমি ঈসাকে আল্লাহর বেটা বানাইছিল, আল্লাহর কি কোনো পুত্র আছে? এই কথা কেউ বিশ্বাস করে ঈমান আছে না গেছে? আরো যেমন আছে না গেছে? হাসরবাসী যখন ঈসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা পয়গম্বর বলবে, না না আমিও পারবো না। ওই মুহূর্তে ঈসা পয়গম্বর বলবে, আমি তোমাদেরকে এমন একটা জায়গার কথা বলে দিব, এমন একজনের কথা বলবো যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশকারী বানাইয়া, শাফায়াত কুবরা অধিকারী বানাইয়া তাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিল। আল্লাহু আকবার। তোমরা সকলে মিলে চলে যাও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সকলে মিলে যখন আমার পয়গম্বর মায়ার নবীর কাছে যাইবে, মায়ার নবীর কাছে যাওয়ার পর যায় দেখবে মায়ার নবী মাকামে মাহমুদের ভিতরে সাজদায় পড়ে কান্দে কান্দে। সকল উম্মত যায় বলবে, ও মায়ার নবী, ও রাহমাতাল লিল আলামিন, আপনি আল্লাহর কাছে বলুন বিচার করার জন্য। এবার মায়ার নবী মাথা উঠাইয়া বলবে, হ্যাঁ হ্যাঁ তোমরা আসল জায়গায় আসছো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত কুবরা অধিকারী বানাইছে। আজকে একমাত্র শাফায়াতকারীর মালিক আমি নবী। এবার নবীজি তখন প্রশংসা করবে, করতেই থাকবে, করতেই থাকবে। প্রশংসা শেষ, আমার আল্লাহ ডাকতে বলবে, ও মায়ার নবী, ও মায়ার নবী, আজকে তোমাকে কষ্ট দিব না, আজকে তোমাকে আমি জুদা করব না। যাও যাও মাথা উঠাও, যাকে ভালো লাগে, যাকে ভালো লাগে তাকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
হাসরের ময়দানে সুপারিশে করবে শাফায়াতুল কুবরা অধিকারী হইয়া সকল উম্মতদেরকে নিয়া একটা একটা করে ধরিয়া ধরিয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ওই নবীকে অনুকরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। শ্রীপুরবাসী, ওই নবীকে যদি অনুকরণ ভালোবাসতে পারো, আমার মায়া নবী কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমার আপন থাকবে না, তোমার গর্ভধারী মা তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার বোন তোমাকে চিনবে না, তোমার নেতা তোমাকে চিনবে না, তোমার রাজনীতি গুরু তোমাকে চিনবে না। আমার মায়ার নবী ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই নবীর পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার মায়ার নবীকে কেউ যদি আঙ্গুল তুলে, আমার মায়ার নবীকে যদি কেউ ব্যঙ্গ করে, ওই কাফেরকে, ওই খ্রিস্টানকে আমরা তার বিরুদ্ধে চান করবো। কথা বলেন ঠিক কিনা? তাকে পৃথিবীর জমিনে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ার নবীর পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলে দেখায় দিন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি শ্রীপুরবাসীকে আমার মায়ার নবী খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।